আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 4.2 এর 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.2 এর 3, 4, 5 এবং 6 এই 4টি অঙ্ক আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা আলোচনা করব সর্বশেষ অঙ্কটি, সেটা হলো 6 নং অঙ্ক। তাহলে চলো দেখি আমাদের 6 নং অঙ্কটি কি বলছে। 6 নং অঙ্ক বলছে p - q = 5, pq = 3 হলে pq - qq এর মান নির্ণয় করো। তার মানে 6 নং অঙ্কে বলা হয়েছে দুটি মান দিয়ে দিয়েছে আমাদের অঙ্কে, একটা হলো p - q এর একটি মান আর একটা হলো pq এর একটি মান। 3 দিয়ে দিয়েছে, আমাদের pq - qq এর মান নির্ণয় করতে হবে। তার মানে আমরা অঙ্কটি থেকে বুঝতে পারলাম যে এটা মান নির্ণয় একটি অঙ্ক। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা 6 নং অঙ্ক সমাধান করব। 6 নং অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের দুটি মান দিয়ে দিছে, তাহলে আমরা অঙ্কটিতে প্রথমে লিখতে পারি যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। লিখব দেওয়া আছে p - q = 5 এবং pq = 3। এই দুটি মান আমাদের দেওয়া আছে, আমরা তুলে নিয়েছি দুটি মান। আর আমাদের যেহেতু বলছে pq - qq এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখব যে প্রদত্ত রাশি ইকুয়াল আমাদের যে রাশিটি আছে pq - qq। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রদত্ত রাশিটি দেখে বুঝতে পারলাম যে এখানে a³ - b³ এর সূত্রটি পড়েছে, সেটা হচ্ছে a³ - b³ = a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে কিন্তু a³ - b³ এর এই সূত্রটি প্রয়োগ করতে হবে। তার মানে এই সূত্রটি আমাদের দিতে হবে। যদি আমরা এখানে a বলতে কিন্তু p কে বোঝানো হয়েছে আর b বলতে কিন্তু q কে বোঝানো হয়েছে, তাহলে আমরা এখন এই সূত্রটি প্রয়োগ করে দেই যে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। প্রিয় শিক্ষার্থীরা, এখানে a বলতে কিন্তু p কে বোঝানো হয়েছে আর b বলতে কিন্তু q কে বোঝানো হয়েছে, যেহেতু আমাদের মূল সূত্র ছিল এটা। তাহলে আমরা কিন্তু সূত্রটি প্রয়োগ করে দিয়েছি। এখন দেখা যাচ্ছে যে এই যে আমরা a³ - b³ এর সূত্রটি দিয়েছি, এখানে কিন্তু p - q এর একটি মান রয়েছে। দেখো p - q এর মান হলো 5। তাহলে যদি আমরা এই p - q এর মান 5 আর এই pq এর মান কিন্তু দেওয়া আছে 3, তাহলে আমরা যদি দুটি মান দিয়ে দেই ইকুয়াল এটার মান হলো 5 এর উপরে q প্লাস 3 ইন্টু pq এর মান হচ্ছে 3 ইন্টু p - q এর মান হলো 5 ইকুয়াল দেখো 5 এর উপর কিউব, তার মানে হচ্ছে এই 5 এর উপর কিউব ইকুয়াল 5 গুণন 5 গুণন 5। এখন যদি তোমরা তিনটা 5 গুণন করো, 5 5 25, 25 গুণন 5, 5 25 125 আসবে। তোমরা অবশ্যই ক্যালকুলেটর টিপ দিলেও মানটি চলে আসবে। তাহলে আমরা এটা লিখব 125 যোগ, আর যদি এটা গুণন করে আমরা 3 3 9, 9 গুণন 5, 5 9 45। এখন 125 যোগ 45 যদি আমরা যোগ করে দেই, তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে 5 5 10 0 হাতে 1 হলো 5 5 2 7 হাতে নেই আর 1
1। তাহলে কিন্তু আমরা আমাদের ফলাফল পেয়ে গেছি। যেহেতু বলছে মান নির্ণয় করো, আমরা লিখব যে নির্ণয় মান 170, অ্যান্সার 170। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে আমাদের 6 নং অঙ্কটি করে ফেলেছি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা পর্যায়ক্রমে 5 নাম্বার অঙ্কটি শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখে নে আমরা আমাদের 5 নং অঙ্কে কি বলছে। 5 নং অঙ্কে বলছে যে 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি থেকে আমরা বুঝতে পারলাম এখানে দুটি মান দেওয়া আছে। একটা হলো 2x + 3y = 13, আরেকটি মান আছে xy = 6। এই দুটি মান দেওয়া আছে আর আমাদের 8x³ + 27y³ এর মান নির্ণয় করতে হবে। দুটি মান থেকে আমাদের অঙ্কটির মান বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটির ক্ষেত্রে লিখতে পারি যে দেওয়া আছে অথবা উদ্দীপক থেকে পাই। 5 নাম্বার অঙ্ক আমরা শুরু করব। যে দেওয়া আছে 2x + 3y = 13, আরেকটি মান আছে xy = 6। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের দুটি মান তুলে নিয়েছি। এখন আমরা মূল অঙ্কটিতে যাব। যেহেতু বলছে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি ইকুয়াল আমাদের যে রাশিটি আছে 8x³ + 27y³। এটা হলো আমাদের মূল রাশি। এখন আমরা দেখব এটা কি করা যায়। তাহলে দেখো, এখানে যদি সরাসরি কোনো সূত্র প্রয়োগ হয় না এই অঙ্কটিতে, আমরা যদি এটাকে ভেঙে সূত্র ফেলাই তাহলে কিন্তু আমরা একটি সূত্র ফেলতে পারি। সেটা হচ্ছে, দেখো এখানে আছে 8 কে যদি আমরা 2 লিখি আর এখানে যদি x লিখি, ব্র্যাকেট দিয়ে যদি আমরা উপরে যদি কিউব দেই আর প্লাস এখানে 27 আছে, আমরা ব্র্যাকেট দিয়ে 3y লিখে যদি কিউব করি, তাহলে দেখো 2 এর উপর যদি কিউব, তার মানে হচ্ছে এই 2 এর উপর কিউব মানে 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে কিন্তু আমাদের রাশিটি হয়ে যাচ্ছে 8। আবার এখানে 27, আমরা যদি এই 3 এর উপর কিউব মানে 3 × 3, তিনটা 3 গুণন করি, 3 3 কে 9, 3 9 27। তাহলে কিন্তু আমরা দুটি রাশি পেয়ে যাচ্ছি। তার মানে আমরা এই রাশিটিকে 8x³ কে 2x লিখে তার উপর কিউব দেব আর 27 কে 3y লিখে কিউব দেব। তাহলে আমাদের মূল যে সূত্র, আমরা একটি সূত্র ফেলতে পারবো, সেটা হচ্ছে a³ + b³। সেটা হচ্ছে a³ + b³ মূল সূত্র হচ্ছে a³ + b³ এই সূত্র আসবে আমাদের যে a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। a³ + b³ এর মূল সূত্র কিন্তু হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। তাহলে আমরা এই সূত্রটি এখানে দিয়ে দিব। এখানে a বলতে কিন্তু 2x কে বোঝানো হয়েছে আর b বলতে কিন্তু 3y কে বোঝানো হয়েছে। তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব। a বলতে 2x, a + b বলতে 3y, a + b হোল কিউব মাইনাস 3ab। এটা হলো সূত্রের 3 ইনটু a বলতে 2x ইনটু b বলতে 3y, a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b ইনটু a বলতে 2x + b বলতে 3y, a + b।
আমরা সূত্রটি দিয়ে দিছি। এখন দেখা যাচ্ছে 2x প্লাস 3y এর একটি মান আছে। দেখো আমাদের কিন্তু উপরে একটি মান রয়েছে যে 2x প্লাস 3y ইকুয়াল 13। আমাদের একটি মান রয়েছে আর একটা xy এর মানও আমাদের 6 রয়েছে। আমরা এখানে মানটি বসিয়ে দিব ইকুয়াল, তাহলে এটার মান আসতেছে কত 13। 13 উপর কি হোল কিউব মাইনাস 3 ইনটু, এখানে যদি যেহেতু গুণন অবস্থা আছে 2x প্লাস 3y গুণন অবস্থা আছে, আমরা গুণন করে দিব 3 দুগুণে 6 বা 6xy, 3 দুগুণে 6xy ইনটু x 2x প্লাস 3y এর একটি মান আছে, 2x প্লাস 3y এর মান 13। তাহলে আমার এখানে এই 13 মানটি বসিয়ে দিব ইকুয়াল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 13 উপর হোল কিউব, তার মানে হচ্ছে 13 গুণন 13 গুণন 13, তিনবার আমরা 13 গুণন করব। 13 উপর হোল কিউব, এই 13 উপর হোল কিউব, তার মানে হচ্ছে এই 13 গুণন 13 গুণন 13। যদি আমরা তিনবার 13 গুণন করি তাহলে এর মান দাঁড়াবে, তোমরা কি করবে ক্যালকুলেটর দিয়ে একটু টিপ দিবে, দ্রুত হয়ে যাবে। আমরা যদি গুণন করি 13 গুণন তিনবার 13 গুণন করি, তাহলে এর ফলাফল দাঁড়াবে 2197। 13 গুণন 13 গুণন 13, তাহলে এর ফলাফল আসবে 2197। তাহলে আমরা পাবো 2109.97। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে নিবে। তাহলে আমরা এখানে মান লিখবো 2109.97 মাইনাস, প্রিয় শিক্ষার্থীরা এখানে 3 গুণন 6xy গুণন 13, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিন্তু 6y এর মান আমরা এখনো বসাইনি। আমরা এখানে মানটি বসিয়ে দিব যে 3 ইনটু 6 ইনটু xy এর মান হলো আবার 6 ইনটু 13। এখন আমরা সবদিকে যদি গুণন করি আমাদের এখানে আছে 2197, এটা এভাবে রেখে দিলাম মাইনাস। এখন তোমরা এগুলো গুণন করো 3 ইনটু 6 ইনটু 6 ইনটু 13। এই চারটি রাশিকে যদি আমরা পর্যায়ক্রমে গুণন করি তাহলে আমাদের গুণফলটা আসবে, দেখো 3 গুণন 6 3 × 18, 18 গুণন 6 18 গুণন 6 গুণন 13 ইকুয়াল আমাদের ফলাফল আসছে 1404। আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 1404। এখন যদি আমরা এই 2197 থেকে 1404 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফলটা দাঁড়াবে 2000। তোমরা ক্যালকুলেটরতে এটা করে নিবে 2197 মাইনাস 1404 ইকুয়াল, তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 793। আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 793 ইকুয়াল 709.93। প্রিয় শিক্ষার্থীরা আমরা এটিও করে ফেলেছি, যেহেতু নির্ণয় মান নির্ণয় করতে বলছে আমরা লিখবো অতএব নির্ণয় মান 709.93, আর এটি হলো অ্যান্সার, ANS অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করছি যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাব যে 4 নং অঙ্কটিতে, আমরা পর্যায়ক্রমে 4 নং অঙ্কটি করব। এখন আমরা 4 নং অঙ্কটি করব। আমরা দেখব 4 নং অঙ্কটিতে কি রয়েছে। আমাদের 4 নং অঙ্কটিতে আছে বলছে x প্লাস y ইকুয়াল 2 হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইকুয়াল 8। প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটিতে মাত্র অনলি একটি মান দেওয়া আছে, এই মান থেকে আমাদের অঙ্কটিকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা লিখব উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে আমরা লিখতে পারি। 4 নং অঙ্ক আমরা লিখব যে দেওয়া আছে
দেওয়া আছে আমাদের একটি মান আছে যে x প্লাস ওয়াই ইকুয়াল 2। এখানে অনলি একটি মানই দেওয়া আছে আমাদের, যেহেতু বলছে দেখাও যে, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, অথবা বাংলা লিখলে বাম পক্ষ। আমরা লিখব লেফট এইচ তে হ্যান্ড এস তে সাইড, লেফট হ্যান্ড সাইড। আমাদের অঙ্কটি রয়েছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6x ওয়াই, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা এই অঙ্কটি থেকে দেখতে পারলাম যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে দেওয়া যায়। সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের মূল সূত্র আসবে এ কিউব প্লাস বি কিউব। আমরা পূর্বে কিন্তু এই সূত্রটি অঙ্কের ভিতর প্রয়োগ করেছি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটা মূল সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউব, আর এখানে এ বলতে এক্স কে বোঝানো হয়েছে আর বি বলতে ওয়াই কে বোঝানো হয়েছে, ইকুয়াল। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি আমরা দেই এ প্লাস বি হোল কিউব মাইনাস সূত্রে 3 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে ওয়াই, এ বি, এ প্লাস হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই কে বোঝানো হয়েছে। তারপর আমরা এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার মানে এটুকে সূত্র দিয়েছে। আর তারপরও কিন্তু আমাদের আরেকটি রাশি রয়েছে এ প্লাস 6x ওয়াই, এটা আমরা অপরিবর্তিত অবস্থা রেখে দিয়েছি, ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু x প্লাস y এর একটি মান রয়েছে, সেটা হলো কি 2। যদি আমরা এখানে এই মানটি বসিয়ে দেই তাহলে এটার মান হলো 2। 2 এর উপর আছে কিউব মাইনাস, এটা যদি আমরা গুণন করি এই 3xy, এই 3xy এর সাথে গুণন করি 3xy, এখানে গুণন আছে, কোন এই ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই, তার মানে বুঝতে হবে তোমাদের এখানে গুণন আছে। তাহলে এখানে আমরা গুণন দিয়ে দিলাম x প্লাস y এর মান হলো আবার 2, এই প্লাস এখানে হলো 6xy ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, 2 এর উপর কিউব, তার মানে 2 গুণন 2 গুণন 2, তিনটা 2 যদি আমরা গুণন করি এভাবে, দেখো 2 এর উপর 3, তার মানে 2 গুণন 2 গুণন 2 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে ফলাফল দাঁড়াবে 8 মাইনাস, এখানে আমরা মান বসিয়ে দিব 3 ইনটু গুণন করে দিব, যেহেতু x y এখানে মান নেই আমাদের, সরাসরি গুণন হয়ে যাবে 3 দুগুণে 6। x y এর মান থাকলে আমরা বসিয়ে দিতাম 3 দুগুণে 6 বা 6, এই x y প্লাস 6xy। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্লাসের 6xy আর এখানে মাইনাসের 6y, যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে বীজগণিতের ভাষায় এই প্লাস মাইনাসে কি কেটে যায়, তাহলে আমাদের ফলাফল থাকতেছে যে 8। আর আমাদের অঙ্কেও কিন্তু বলছে যে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইকুয়াল 8, তার মানে আমাদের 8 আমাদের দেখাতে হবে। আমরা কিন্তু 8 অলরেডি পেয়ে গেছি, তাহলে 8 পেয়ে গেছি, তার মানে আমাদের অঙ্কটি ফলাফল সঠিক, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখবো আমরা, রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি 8। আর যেহেতু বলছে যে দেখাও যে, তাহলে আমরা লিখতে পারি এখানে শুড দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নং অঙ্কটিও করে ফেলেছি, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 3 নং, আমাদের সর্বশেষ যে অঙ্কটি 3 নং অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 3 নং অঙ্কে যা বলা হয়েছে দেখিনি আমরা, যে a প্লাস b ইকুয়াল 8 এবং ab ইকুয়াল 15 হলে a কিউব প্লাস b কিউবের মান কত। এই অঙ্কটি থেকে আমরা বুঝলাম যে এখানে a প্লাস b ইকুয়াল 8 একটি মান, আরেকটি হলো ab ইকুয়াল 15 আরেকটি মান, দুটি মান দেওয়া আছে। এই মানের আলোকে আমাদের a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপক থেকে পাই, অথবা দেওয়া আছে 3 নং অঙ্ক, আমরা লিখব দেওয়া আছে
আমাদের একটি মান আছে a প্লাস বি ইকুয়াল 8, আরেকটি মান আছে a b ইকুয়াল 15। এই দুটি মান আমাদের দেওয়া আছে, আর আমাদের a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব যে প্রদত্ত রাশি আমাদের রাশিটি আছে a কিউব প্লাস b কিউব। এটি সরাসরি মূল সূত্র এসে গেছে যে a কিউব প্লাস b কিউবের। তো a কিউব প্লাস b কিউবের সরাসরি যে আমরা সূত্রটি দিয়ে দেই সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো আমরা কিন্তু সূত্রটি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি যে a প্লাস হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। এখন যদি আমরা এই রাশিটির মান বসিয়ে দিই, দেখো a প্লাস b এর মান আছে 8, আমরা বসিয়ে দিলাম 8 এর উপর কিউব মাইনাস এখন 3 ইন্টু a ইন্টু b, যদি আমরা এটা গুণন করে আসবে 3ab, তাহলে 3ab ইন্টু দেখো a প্লাস b এর মান আছে 8, তাহলে এখানে আসবে 8 মান বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা এখানে 8 গুণন 8, আমাদের 3 বার 8 গুণন করতে হবে, যেহেতু 8 এর উপর কিউব আছে মানে 8 এর উপর কিউব, তার মানে হচ্ছে 8 গুণন 8, তাহলে 8 8 64 গুণন 8। এখন আমরা কি করব, তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে দিবা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যে 64 গুণন 8 6 4 64 গুণন 8 ইকুয়াল 512। তাহলে আমাদের এর মান চলে আসবে কত, 512। তাহলে এই মানটি আমরা বসিয়ে দিব এই 512 মাইনাস 3 ইন্টু আমাদের কিন্তু a b এর মান রয়েছে, এখানে যদি মান বসিয়ে দিই 15, a b এর মান 15 ইন্টু 8 ইকুয়াল, তাহলে এখানে আছে 512 মাইনাস 3 গুণন 15 গুণন 8, 3 15 45। যদি আমরা এই 45 কে 8 দ্বারা গুণন করি তাহলে আমাদের ফলাফল আসবে, তোমরা ক্যালকুলেটর করে নেবে, 3 15 45 গুণন 8, তাহলে আমরা যদি গুণন করি 45 গুণন 8 ইকুয়াল, তাহলে আমাদের 360, 45 গুণন 8 এর ফলাফল আসে 360 ইকুয়াল। এখন যদি আমরা বিয়োগ করি 512 মাইনাস 360, আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে 512 মাইনাস 360 ইকুয়াল, তাহলে ফলাফলটা 152। তাহলে আমরা পাবো এটা 152। যেহেতু বলছে মান নির্ণয় করতে, তাহলে আমরা লিখব নির্ণেয় মান ইকুয়াল 152, আর এটাই হলো অ্যান্সার, অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে সবগুলো অঙ্কই করে ফেলেছি, এখন শেষ পর্যায়ে এসেছি। আমরা আশা করছি তোমরা এই 3 নং অঙ্কটিও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এই 4টি অঙ্কর মধ্যে যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে, আমরা দ্রুত তোমার সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে আজকে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।